কবরের উপরে মসজিদ বানানো যাবে কিনা, যদি যায় তাহলে তার জন্য কোনো মেয়াদ আছে কিনা বিস্তারিত জানাবো। বাচ্চা আকৃতিতে আসার পর ঔষধ সেবনের মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ করার হুকুম কি? কোনো মহিলা যদি কোনো মুরগি, গরু বা ছাগল জবাই করে তাহলে তার বিধান কি? মেয়েদের চুল ছোট করা কি জায়েজ? প্রয়োজনে চুলের অগ্রভাগ কাটা বৈধ হবে কিনা, নাকি চুল কখনোই কাটা যাবে না? আমি এক নামাজে মাসবুক হই, ভুলবশত ইমামের সাথে আমিও সালাম ফিরাই। এরপর পাশের লোকের দাঁড়াতে দেখে আমার মাসবুক হওয়ার কথা স্মরণ হয়। আমার মনে হলো যে আমার এখন 1-2 রাকাত বাকি আছে। তখন আমি দাঁড়িয়ে বাকি রাকাত পড়ে সাউসুজদা করি। এ নামাজ সহি হয়েছে কিনা? রিকশা প্রাপ্তবয়স্ক মেয়ের সাথে পিতা যাতায়াত করতে পারবে কিনা? যদি পারে তাহলে কিভাবে করবে? বিস্তারিত ভালো বললে ভালো হয়। কেউ যদি ইমাম সাহেবকে রুকু অবস্থায় পায়, এমত অবস্থায় সে রুকুতে শরীক হলো কিন্তু তাকবীরে তাহরিমা বলল না, তাহলে তার নামাজ সহি হবে কি না? আমার বয়স 60 বছর, ছোটবেলায় নামাজ কোরআন শিখতে পারি নাই, যুবক বয়সের লজ্জায় শিখি নাই। এখন নামাজ পড়ি, নিয়ম জানি না, সূরা জানি না, কাউকে বলতেও পারি না, কি করতে পারি? প্রশ্ন করতেও লজ্জা পাই। বাথরুমের ভেতর ওযু করলে কি নামাজ হবে? অনেক সময় রাস্তাঘাটে টাকা পয়সা পাওয়া যায়, খোঁজাখুঁজির পরও যদি মালিক না পাওয়া যায় তাহলে কি করা হবে? অনেকে বলে মসজিদ দিতে হবে। মসজিদ দেওয়া কি জায়েজ হবে? অন্যথায় করণীয় কি? কবরের উপরে মসজিদ বানানো যাবে কিনা, যদি যায় তাহলে তার জন্য কোনো মেয়াদ আছে কিনা বিস্তারিত জানাবেন। দেখুন, কবর নিশ্চিহ্ন করে তার উপরে মসজিদ হলে ঠিক আছে, কিন্তু কবর বহাল রেখে মসজিদে, অনেক মসজিদে দেখবেন আপনারা, ঢাকা শহরে আছে, গাবতলীতে বাস স্ট্যান্ডে আছে, অনেক জায়গা আছে, দেখবেন মসজিদের ভেতরেই কবরের জন্য আলাদা জায়গা রাখা আছে। অনেক সময় সেজদা করলে ওটা সামনে পড়ে, এরকম করা জায়েজ নাই। আমরা সেজদা আল্লাহকে করব। কোনো মানুষের কবর যদি থাকে মসজিদে, তাহলে দৃশ্যত মনে হয় তাকে সেজদা করছে, যদি কবরটা বহাল তবে থাকে। এটা উচিত না, এটা অনুচিত কাজ। আর সবচেয়ে বড় কথা হলো কবর উঁচা করা, পাকা করা, এগুলা নিষেধ হাদিসে সমান করে দিতে বলা হয়েছে। বিধায় এ ধরনের কবর মসজিদে রাখা উচিত না। হ্যাঁ, নিচে কবর আছে, উপরে মসজিদ হয়ে লেভেল হয়ে গেছে, চাপা পড়ে গেছে, অসুবিধা নেই, এটা জায়েজ আছে ইনশাআল্লাহ। বাচ্চা আকৃতিতে আসার পর ঔষধ সেবনের মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ করার হুকুম কি? দেখুন, বাচ্চা যদি আকৃতিতে চলে আসে মায়ের গর্ভে, 4 মাস হলে বাচ্চার ভিতরে রূহ চলে আসে, এরপরে কোনো বাচ্চা নষ্ট করা, সেটা ঔষধ দিয়ে হোক আর যেভাবেই হোক না কেন, এটা হারাম একটা কাজ। এটা মানুষ হত্যা করার মতো একটা অপরাধ, এবং এই অপরাধটা অনেকেই করে থাকে। কোনো কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করতে হয়, সেটা যদি খাদ্যের অভাবে না হয়, জায়েজ আছে, ওলামাদের সাথে পরামর্শ করে জেনে নেবেন। সেটা হলো জন্মের আগে থেকে আপনি ব্যবস্থা নেবেন, কিন্তু বাচ্চা মায়ের গর্ভে চলে আসার পরে আর সে বাচ্চা নষ্ট করা জায়েজ নাই। বিশেষ করে 4 মাস হওয়ার পরে যদি করে, তাহলে একটা জীবন্ত মানুষকে খুন করা যেরকম অপরাধ, সেরকম অপরাধ হবে। কোনো অবস্থাতেই এটা জায়েজ নেই। অতএব এবারে সাবধান থাকতে হবে আমাদের। কোনো মহিলা যদি কোনো মুরগি, গরু বা ছাগল জবাই করে তাহলে তার বিধান কি? মানে বিধান কি মানে কি? ও মানে মহিলারা জবাই করলে ওটা খাওয়া যাবে কিনা? বাহ, মহিলারা রান্না করলে খাওয়া যাবে? মাশাআল্লাহ, সেটা যাবে। তো মহিলারা রান্না করলে যদি খাওয়া যায়, জবাই করলে খাওয়া যাবে না কেন? আমাদের দেশে মহিলাদের উপরে যত মাসালার প্রয়োগ হয়, পুরুষদের উপরে তার অধ্যক্ষ প্রয়োগ হয় না। সিস্টেমে বেসিস্টেমে, সঠিক গায়রে সঠিক, সহি গায়রে সহি, যত ফতোয়া আছে সব কার উপরে? মহিলাদের উপরে। গোসল ফরজ হয়েছে, বাচ্চারও দুধ দেওয়া যাবে না, বাসার কাজ করা যাবে না, রান্না বাড়া করা যাবে না, কিন্তু পুরুষে পারবে। এগুলোর বলে জুলুম। কথা বুঝে আসছে? মাসআলা মহিলার জন্য একরকম, পুরুষের জন্য আরেক রকম। বেশিরভাগ ক্ষেত্রে এরকম না। বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ মহিলা সবার জন্যই কি সমান। অতএব পুরুষ যদি জবাই করলে জবাই হয়, মহিলা করলেও কি জবাই হবে। আসলেই মহিলাদেরকে মুরগি টুরগি বাসা বাড়িতে জবাই করলে দেখা যায় মহিলারা জবাই করে না, তাই না? কেন করে না? পুরুষ করলে যদি হালাল হবে, মহিলা করলেও হালাল হবে, মুসলমান হইলে হবে। মেয়েদের চুল ছোট করা কি জায়েজ? প্রয়োজনে চুলের অগ্রভাগ কাটা বৈধ হবে কিনা, নাকি চুল কখনোই কাটা যাবে না? দেখুন, মেয়েদের চুলের বিষয়ে প্রথমে সৌদি আরব স্কলারদের কথা বলে, সৌদি আরবের ওলামা ইকরাম বলেন জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, কাটবে, সমস্যা কি? কিন্তু বেশি বিশুদ্ধ মত হলো মেয়েরা চুল সামান্য আগা একটু কাটতে পারে সমান করার জন্য, বিশেষ কোনো কারণে। কিন্তু চুল কাটতে কাটতে আজকাল যেটা বাইরে হয়েছে, কি কাটিং বলে এটা, বব কাটিং। এই বব কাটিং আর দব কাটিং, এগুলো যদি মেয়েরা করে তাহলে সেটা জায়েজ নাই। কারণ অনেকগুলো কারণ। এর ভিতরে একটা কারণ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির-রিজাল। ওই সমস্ত মহিলাদের প্রতি আল্লাহর লানত বর্ষিত হয় যারা পুরুষদের বেশ ধারণ করে। আবার ওই সমস্ত পুরুষদের উপর আল্লাহর লানত বর্ষণ হয় যারা মহিলাদের বেশ ধারণ করে। এখন পুরুষের চুল ছোট রাখা হয়, মহিলারা যদি সেরকম বেশ ধারণ করে
তাহলে এটা আল্লাহ লানত প্রাপ্তির কারণ। আর একটা হাদিসে আসছে, যদি হাদিসটি সনদের দিক থেকে যায়ীফ, যে সুবহানা মান যায়্যানা আর-রিজালা বিল-লুহা ওয়ান-নিসাআ বিদ-দাওয়াইব, ওই আল্লাহ পবিত্র যিনি মহিলাদেরকে চুল দিয়ে সৌন্দর্য করেছেন। এটা কিছু ফেরেশতারা নাকি পড়তে থাকে এরকম কথা। আমি এক নামাজে মাসবুক হই, ভুলবশত ইমামের সাথে আমিও সালাম ফিরাই, এরপর পাশের লোকের দাঁড়াতে দেখে আমার মাসবুক হওয়ার কথা স্মরণ হয়। আমার মনে হলো যে আমার এখন 1-2 রাকাত বাকি আছে, তখন আমি দাঁড়িয়ে বাকি রাকাত পড়ে সাজদা করি, এই নামাজ সহিহ হয়েছে কিনা। এরকম সমস্যা আপনাদের হয় না কি হয় না? এই যুগে একটু বেশি হয়। কারণ নামাজের মধ্যে আমাদের এত ধান্দা, ফেসবুকের ধান্দা এত বেশি যে কয় রাকাত পড়ছি এটা মনে রাখা বড় কঠিন হয়ে যায়। তো এই জন্য ইমামের সাথে সালাম ফিরাই, এরপর যখন দেখি আমার আশপাশের লোক আমার সাথে এসে দাঁড়াইছে, সে দেখে দাঁড়ায় গেছে, তাহলে মনে হয় আমার 1 রাকাত বাকি আছে। এরকম হয় কি হয় না? তো এরকম যদি হয়, ইমামের সাথে যদি আপনি সালাম ফিরাই ফেলেন আর শেষে সিজদায়ে সাহু দেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু ইমামের সাথে সালাম ফিরাই ফেললে আপনাকে কি দিতে হবে? সিজদায়ে সাহু দিতে হবে। দিলে কি হয়ে যাবে? শেষে যায় সিজদায়ে সাহু দিলে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। রিকশা প্রাপ্তবয়স্ক মেয়ের সাথে পিতা যাতায়াত করতে পারবে কিনা, যদি পারে তাহলে কিভাবে করবে, বিস্তারিত ভালো বললে ভালো হয়। প্রাপ্তবয়স্ক মেয়ের সাথে বাবার যাতায়াতে কোনো অসুবিধা নাই, তবে খুব ভালো করে মনে রাখতে হবে যে এমন ভাবে চলা উচিত যাতে মানুষ দেখে বাজে কোনো ধারণা করতে না পারে। মেয়ে যদি প্রাপ্তবয়স্কা হয় তাহলে সেক্ষেত্রে তাকে পর্দার সাথে নেওয়া উচিত, যাতে করে কেউ কটু কোনো মন্তব্য করার সুযোগ, ধারণা করার সুযোগ না পায়। এই জিনিসটা খেয়াল করা উচিত। আর বাবা হলেও মেয়ের সাথে নির্জনে একাকী, একা গাড়িতে হোক অন্য, শুধু বাবার মেয়ে আছে আর কেউ নেই, বাবা চালাচ্ছে সাথে মেয়ে আছে, ড্রাইভারও নেই, থার্ড পার্সন কেউ নেই, এটা করা উচিত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একদিন, তিনি সেটাও নিষেধ করেছেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা। বলছেন, হ্যাঁ বুঝছি তোমার বাবা শয়তান, তৃতীয় ব্যক্তি, কিচ্ছু হবে না, কিন্তু মনের ভিতরে বাজে ওয়াসওয়াসা আসতে পারে, চুল পরিমাণ আসতে পারে এবং আস্তে আস্তে দুয়ার খুলতে পারে। এই জন্য একেবারে নির্জনতা অবলম্বন করা উচিত না, কিন্তু যদি করা হয় বিশেষ কোনো ওজরের কারণে হারাম হবে না। কেউ যদি ইমাম সাহেবকে রুকু অবস্থায় পায়, এমত অবস্থায় সে রুকুতে শরীক হলো কিন্তু তাকবীরে তাহরিমা বললো না, তাহলে তার নামাজ সহিহ হবে কি না? তাকবীরে তাহরিমা যদি না বলে, আল্লাহু আকবার বলে পাইলো না, এটা হুলস্থুলের সাথে কিন্তু হয় অনেক সময়। আপনারা খেয়াল করবেন, ইমাম সাহেব রুকুতে আছে, তখন ট্রেন ধরার জন্য যেরকম দৌড় দেয় মানুষ, ট্রেন ধরার দৌড় দেখছেন আপনারা? এটা আমার দেশে মানুষ বোঝার কথা না, ভারতে খুব ভালো বুঝে। কারণ ভারতে, আপনার চীনে, কোরিয়াতে, জাপানে, এই দেশগুলোতে ট্রেনে চলাচল খুব বেশি, মানুষ ট্রেনেই বেশি চলে, যার কারণে ওই ট্রেন ধরার দৌড় এটা তারা খুব ভালো বুঝে। আমাদেরকে বোঝানো কঠিন। ট্রেন ছাড়তেছে এই টাইমে মানুষ যে দৌড়টা দেয়, ইমাম সাহেব যদি রুকুতে থাকে ঠিক ওই টাইপের দৌড় দেয়। দেখছেন আপনারা? একটা নতুন জিনিস জেনে রাখেন, এটা গুনাহের কাজ। গুনাহ বলতে হারাম না, এটা অন্যায় কাজ, নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পরিষ্কার ভাষায় নিষেধ করেছেন। তিনি বলেছেন, তোমরা যখন নামাজের জন্য আসবা, ফামশু আলাইকুম বিসাকিনা, এমন ভাবে হাঁটবে যে ধীরে সুস্থে শান্ত মস্তিষ্কে হাঁটবে, ঠান্ডা মাথায়, খুব গাম্ভীর্যতার সাথে আসবে। তুমি রাজ দরবারে যাচ্ছ, প্রাইম মিনিস্টারের সাথে যদি দেখা হয়, প্রেসিডেন্টের সাথে যদি দেখা করা লাগে, এমপি সাহেব যদি দেখা করতে চান, দৌড়াতে হুলস্থুল করতে হাঁপাইতে হাঁপাইতে করেন। কি বলেন, ভালোভাবে দেখবে কেউ? বলবে না কি খ্যাত নাকি রে, পাগল নাকি রে? এমপির দরবারে এভাবে মানুষ আসে? বাহির থেকে জামা টামা টাইট টাইট করে, টুপিটা বা ঠিকঠাক করে, টাইট সোজা করে, জামা টামা সোজা করে, চুলমুল দিয়া দেখে এরপরে মুডের সাথে আস্তে করে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বাসায় ঢুকেন না, কি বলেন? তো সেখানে এটা খুব ভালো বুঝেন, মসজিদের রুকুতে আল্লাহর ঘরে আয়সা আল্লাহর দরবারে হাজিরা দিবেন, এখানে এসে দৌড়ায় আয়সা ইঁদুর দৌড় দিলেন আর রেল ধরা দৌড় দিলেন, দিয়ে আয়সা হাঁপাইতে হাঁপাইতে রুকুতে আসলেন, এটা উচিত না, গুনাহ। এভাবে নামাজ পড়লে নামাজের মান নষ্ট হয়। এখন প্রশ্ন হলো, আপনারা বলবেন যে না দৌড় দিলে রুকু যে পাবো না। যেভাবে দৌড় দেয় মনে হয় যে নামাজের জন্য কত বড় পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার, কি জজবা, সুবহানাল্লাহ, যে ইমাম রুকুতে আমি শহীদ হয়ে যাবো, এমন জোরে দৌড় দেয়। আসলে কি নামাজের মায়া দৌড় দেয়? এই দৌড়টা নামাজের মায়া, এটা কিসের মায়া? এটার মানে হলো ইমামরা রাকাত রুকুতে দৌড়তে না পারলে তো আমি শেষ, কারণ রাকাতটা আবার একা একা পড়া লাগবে, ঝামেলা, ঠিক না ভাই? ঠিক। অতএব ভেজাল থেকে বাঁচার জন্য দৌড়ে যায়, দৌড়তে পারলে জানে বাসি, বাবা এই রাকাতটার পড়া লাগলো না। তাহলে এই দৌড়টা কি ভালো উদ্দেশ্যে না খারাপ উদ্দেশ্যে? খবরদার এই কাজ করবেন না। যারা এটা অভ্যাস আছে, বদ অভ্যাস আছে, অনেক ভালো মানুষদেরকে আমি দেখি, অনেক আলেমদেরকেও দেখা, হুলস্থুল করে দৌড়বেন না। এবং স্পষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু,
আস্তে আস্তে আসার কারণে যদি 2-1 রাকাত ছুটে যায়, যাক, তাড়াহুড়া করার দরকার নেই। যতটুকু পাবা ততটুকু পড়বা, যেটা ছুটে যাবে পরে আদায় করবা, কিন্তু তাড়াহুড়া করবা না, নিষেধ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার মূল প্রশ্নে আসে। এখন হুলস্থুল করে দৌড় দিয়ে আসছে আইসা ইমাম সাহেব রে রুকুতে ধরার জন্য, ওই যে ট্রেন ধরতে হবে এমন জোরে যায় রুকুতে চলে গেছে, শুরুতে আল্লাহু আকবার বলা লাগে তাকে ভুলে গেছে। এরকম যদি হয় নামাজই হবে না, কারণ তাকবীরে তাহরিম এটা কি? ফরজ। ফরজ ছুটলে নামাজ হবে? হবে না। এই জন্য হুলস্থুল করা যাবে না। আমার বয়স 60 বছর, ছোটবেলায় নামাজ কোরআন শিখতে পারি নাই, যুবক বয়সের লজ্জায় শিখি নাই, এখন নামাজ পড়ি, নিয়ম জানি না, সূরা জানি না, কাউকে বলতেও পারি না, কি করতে পারি? প্রশ্ন করতেও লজ্জা পাই। আহা, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুক। প্রথমে আমি ধন্যবাদ জানাই আপনাকে যে আপনার ভিতরে বোধোদয় হয়েছে। মৃত্যু হওয়ার আগে আগে যদি কারোর ভিতরে সেন্স ফিরে আসে, বেহুশ মানুষের যদি হুঁশ ফিরে আসে যে আমি তো ভুল পথে আছি, তাহলে এটা তার জন্য খুশির খবর, আলহামদুলিল্লাহ। এখনো চেতনা আপনার ফেরত আসছে, এটা ভালো খবর। তাহলে এখন আপনি কি করবেন? শেখার চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম শেখার জন্য কোন একটা রাস্তা ধরবে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। ইলম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন, ইসলাম শেখার জন্য যদি কোন একটা পথ ধরে, এই যে আপনারা মাহফিলে আসেন, এটা একটা পথ ধরলেন, যদি এরকম ইলম অর্জন করার কোন পথ কেউ ধরে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে যাওয়া সহজ করে দেন। আল্লাহ যদি শর্টকাট করে দেন তাহলেই জান্নাত সহজ, তা না হলে এতটা সহজ না। অতএব আমি বলবো আপনাকে যে কোরআন শিখতে পারেন নাই, ইলম শিখতে পারেন নাই, যদি আপনি এই এলাকার মানুষ হয়ে থাকেন, এই মাদ্রাসা আপনার জন্য বিরাট এক সুযোগ। আপনি এখানে হুজুরদের কাছে বসে সপ্তাহে বা দৈনিক একটা সময় বসে শেখা শুরু করে দেন। আপনি যদি শিখতে নাও পারেন, এই শিখা অবস্থায় যদি আপনি মারা যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। ইলম তলবের জন্য চেষ্টা করছেন, শুরুটা করে দিয়েছেন, আপনি আল্লাহর রাস্তায় আছেন, মওত হয়ে গেলে আল্লাহর রাস্তায় মওত হবে ইনশাআল্লাহ। আমি তো অনুরোধ করবো মাদ্রাসা কর্তৃপক্ষকে, মুফতি সাহেবকে, মোতায়েম সাহেবকে, যে মাদ্রাসা সাধারণ ভাইদের জন্য, মুরব্বীদের জন্য ইলম শেখার একটা আয়োজন থাকা উচিত, ব্যবস্থা থাকা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বাথরুমের ভেতর ওযু করলে কি নামাজ হবে? বাথরুমের ভেতরে ওযু করলে নামাজ হবে কিনা, টয়লেটের ভেতরে ওযু করলে নামাজ হবে কিনা? উত্তর হলো নামাজ হয়ে যাবে, কিন্তু টয়লেটের ভেতরে ওযু করা উচিত না। কেন উচিত না? কারণ টয়লেটের ভেতরে ওযু করলে সেখানে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। ওযুর একটা গুরুত্বপূর্ণ সুন্নাত হলো শুরুতে কি বলা? বিসমিল্লাহ বলা। আর টয়লেটে অপবিত্র জায়গায়, নোংরা জায়গায় আল্লাহর জিকির মুখে করা নিষেধ, মাকরুহ। সেজন্য টয়লেটে যদি ওযু করেন, হয় বিসমিল্লাহ বলবেন না, আর না হয় বলবেন। যদি বলেন তাহলে টয়লেটে বিসমিল্লাহ বলে একটা খারাপ কাজ করলেন, আর যদি আপনি বিসমিল্লাহ না বলেন তাহলে ওযুটা অপূর্ণাঙ্গ থেকে গেল, আপনি বিসমিল্লাহ বললেন না। এই জন্য টয়লেটের ভিতরে ওযু করা উচিত না। ওযু কোথায় করবেন? বাইরে বেসিনে করবেন, বাইরে টেপে করবেন। পা ধোয়ার সময় ভিতরে যায় শুধু টয়লেটে ধুয়ে আসবেন। আর যদি বাইরে বেসিন টেপ না থাকে, তাহলে বাহির থেকে বাথরুমের বাহিরে আয়সা বিসমিল্লাহ বলে ঢুকে, বাইরে থেকে বিসমিল্লাহ বলে ঢুকবেন, ঢুকে একবার ওযু করে ফেলবেন। তাহলে ওযু ভিতরে হয়ে গেল, বিসমিল্লাহটা বাইরে হয়ে গেল, দোনোটাই হয়ে গেল। কথা কি বুঝাতে পারছি? সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে হয় বিসমিল্লাহ ছাড়তে হবে, আর না হলে বাথরুমে আল্লাহর নাম মুখে নিয়ে আল্লাহর নাম এর আদবের সাথে আদবের খেলাফ করতে হবে, দুইটার একটা করতে হবে। এই জন্য বাথরুমে ওযু যদি কেউ করেও ফেলে নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম করা উচিত না। এরপরে প্রশ্ন, গোসলের ওযু দিয়ে নামাজ হবে কিনা? গোসলের ওযু দিয়ে নামাজ হবে কিনা, গুরুত্বপূর্ণ কথা। হবে, শুধু হবে তা না, ওইটাই হলো সুন্নাত সম্মত। অনেকেই আছেন পুকুরে গোসল করুক আর টয়লেটের ভিতরে, বাথরুমের ভিতরে গোসল করুক, যেখানে গোসল করুক না কেন, গোসলের পরে আবার নতুন করে ওযু করে। খেয়াল করছেন আপনারা? এটা ভুল, এটা ভুল কাজ। কারণ গোসলের সাথে এমনি ওযু হয়ে যায়। গোসলের সুন্নাত পদ্ধতি কি? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম অনুযায়ী যদি আপনি গোসল করেন, তাহলে গোসলটাও একটা ইবাদত হবে, সুন্নাত পালন হয়ে যাবে। গোসলের সুন্নাত পদ্ধতি হলো 2 হাতের কবজি পর্যন্ত ধুইয়া কুলি করা, নাকে পানি দেওয়া, মুখ ধোয়া, দোনো হাতের কোণ পর্যন্ত ধোয়া, মাথা মাসায় করা। এরপরে পানি শরীরে ঢালা, ঢেলে গোসল করে ডলে টলে যাটা করার আপনার সাবান টাবান দিয়ে ধুয়ে সাফ করে বের হওয়ার সময় বাথরুম থেকে আপনি পাওটা গোড়ালি পর্যন্ত ধুয়ে বের হয়ে গেলেন। ওযু এবং গোসল দুইটা একসাথে হয়ে গেছে। এরপরে আবার যদি ওযু করেন তাহলে সেটা অনর্থক কাজ, এই ওযুর কোনো প্রয়োজন নাই। অনেক সময় রাস্তাঘাটে টাকা পয়সা পাওয়া যায়, খোঁজাখুঁজির পরও যদি মালিক না পাওয়া যায় তাহলে কি করা হবে? অনেকে বলে মসজিদ দিতে হবে। মসজিদ দেওয়া কি জায়েজ হবে? অন্যথায় করণীয় কি? দেখুন, রাস্তাঘাটে যদি কোনো টাকা পয়সা পান খুঁজা, তাহলে প্রথম কথা হলো এটা ধরবেন কেন আপনি? এটা ধরার তো কোনো কারণ নেই। যে মালিক সে এসে খুঁজে নিবে, আপনি ধরবেন কেন?
যদি ধরছেন তো মরছেন, ধরছেন তো কেমনে মরছেন, ধরছেন এবার এটার মালিক খুঁজে মালিকেরে পৌঁছাইতে হবে, এটা আপনার দায়িত্ব। আর যদি না ধরছেন তো আল্লাহর কাছে আপনার কোনো জবাব দিতে নেই। কথা বলছেন? যদি উঠাইছেন, হ্যাঁ এমন যদি হয় যে আমি নিলে তো মালিক খুঁজবো, এই সমাজের যা অবস্থা অন্য কেউ পাইলে খেয়ে ফেলাবে, আপনি সেই ভালো উদ্দেশ্যে যদি ধরেন তাহলে ঠিক আছে, তাহলে মরেন নাই, ধরছেন, ভালো করছেন। এবার আপনার কাজ হলো মালিক খুঁজে বাইর করা। মালিক খুঁজতে 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 ঘোষণা টোষণা দিয়া কোনোভাবে মালিক যদি না পান, আপনি নিজে যদি গরিব হন খেয়ে ফেলতে পারবেন। মাসালা খুব সহজ মাশাআল্লাহ। আর যদি আপনি নিজে গরিব না হন তাহলে কোনো গরিবকে দান করে দিলে দিতে পারেন, মসজিদকেও দিতে পারবেন, তবে সওয়াবের নিয়ত আপনি করবেন না, কারণ টাকা